হরিশ্চন্দ্র দিলে দান আমি পাইনো এখন, দানের দক্ষিণা তুমি মনে করো হে প্রদান। তোকে ব্রাহ্মণ দেবতা আমি না জানি, আমি মিথ্যা প্রবণিত না, আমি দানের দক্ষিণে দিতে চাই আপনাকে সপ্তকোটি স্বর্ণ, সপ্তকোটি স্বর্ণমুদ্রা। এত কিঞ্চিত দাও রাজা হরিশ্চন্দ্র, সপ্তকোটি স্বর্ণমুদ্রা তুমি আমার হস্তে করো অর্পণ। দাঁড়ি বিলম্বে নাহি গৃহজয়, এক্ষুনি সপ্তকোটি স্বর্ণমুদ্রা এনে গুরুদেবের শ্রীচরণে করুণ অর্পণ। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। না হরিশ্চন্দ্র, তুমি কি ভেবেছ এই শশাগর অযোধ্যা নগরে তুমি মনে করেছ প্রদান? আজ থেকে এই শশাগর অযোধ্যা নগর এই হচ্ছে আমার রাজকোষ, আমার সিংহাসন, আমার প্রজা, আমার সমস্ত কিছু আমার। তোমার এই মুহূর্ত থেকে তোমার কোনো কিছুরই অধিকার নেই। এক্ষুনি সপ্তকোটি স্বর্ণমুদ্রা আমার শ্রীচরণে অর্পণ করে এই রাজ্য পরিত্যাগ করে অন্য রাজ্যে চলে যাবে। আমি বুঝতে পারিনি আমার অপরাধ, ক্ষমা করুন। আমি বুঝতে পারিনি ওকে ব্রাহ্মণ দেবতা কৃপা করে আমাকে একটি সময় প্রদান করুন। আমার সহধর্মী সন্তানের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনাকে সপ্তকোটি স্বর্ণমুদ্রা আপনার শ্রীচরণে অর্পণ করতে চাই। ঠিক আছে, দিলাম সময়, করিলাম প্রদান। সপ্তকোটি স্বর্ণমুদ্রা চাইলে তোমার কাছে না। আমার কোন পাপের ফলে আজ আমার এমন ভালো? এই জীবনে তো আমি যাবার জানতে আমি তো কোনো অপরাধ করিনি, তাই বলে এই শাস্তি আমাকে কিন্তু আমার কোন পাপের ফলে আজ আমার এমন ভালো দয়াব বলো কৃপা। হরে রাম 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 কোন পাপে এমন ভালো বলো তুমি বলো কোন পাপে এমন ভালো বলো বলো জীবন আমার সুখে হরি বল, হরি বল।
আজ থেকে বুঝতে পারবে কঠিন থেকে কঠিনতম পরীক্ষা শুরু হলো তোমার সৈনিক। আজ্ঞে মহারাজ, রাজ্য কার্য পরিচালনা হেতু মনে করিবে সাহায্য, নইলে তোমার। ঠিক আছে ঠিক আছে, এসো। শব্দ কোটি স্বর্ণমুদ্রা আবার দানের দক্ষিণা করিব গ্রহণ, তা না হলে এই দান তার বিফলে যাবে। কৃষ্ণ